উনি তো আদেও কোনো সিনেমার ডিরেক্টরই নন, উনি তো হচ্ছেন আরএসএস বিজেপির সাচ্চা একজন মুখপাত্র। তো সেই আরএসএস বিজেপির একজন মুখপাত্র বিবেক অগ্নিহোত্রীর তথাকথিত ছবি, মানে যেটাকে তো ছবি বা সিনেমা বলাই যায় না, সেই তথাকথিত ছবি দ্য বেঙ্গল ফাইলসের বিরুদ্ধে মুখ খুলেছেন গোপাল মুখার্জির নাতি শান্তনু মুখোপাধ্যায়। বলেছেন ইতিহাস বিকৃতি সহ্য করা হবে না। আপনি বলতেই পারেন যে এই সব খবরের জন্যই তো দ্য বেঙ্গল ফাইলস প্রচারের আলোয় এসে যাচ্ছে, কিন্তু উপায় কি আছে বলুন? উপায়টা কি আছে? সত্যি খবরগুলো তো মানুষকে জানাতেই হবে। সত্যি খবরটা হলো আরএসএস বিজেপির মুখপাত্র তথাকথিত সিনেমা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখোপাধ্যায়, গোপাল পাঁঠা, তার নাতি শান্তনু মুখোপাধ্যায়। তার অভিযোগ, দ্য বেঙ্গল ফাইলস সিনেমায় তার ঠাকুরদা গোপাল মুখোপাধ্যায়কে বিকৃতভাবে দেখানো হয়েছে এবং ভুলভাবে মুসলিম বিরোধী ভাবমূর্তি তুলে ধরা হয়েছে এবং তাদের পরিবারের অনুমতি ছাড়াই তাঁর ঠাকুরদার চরিত্র বিকৃতি করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কেন রে বাছা বিবেক অগ্নিহোত্রী, তুমি নাকি খুব সাহসী, তুমি নাকি খুব নিষ্ঠাবান, তা কাশ্মীর ফাইলস করলে কাশ্মীর ফাইলস করো, বেঙ্গল ফাইলস করো, তা একটা গুজরাট ফাইলস করার কথা বললেই ইঁদুরের গর্ত খোঁজো কেন, ইঁদুরের গর্তে লুকিয়ে পড়ো কেন? এটা কিন্তু এখন সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন।